হ্যালো ফ্রেন্ডস, আজকে খুব অল্প সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, তাই মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। একটা ট্রান্সফরমার যেটা এসি ভোল্টেজ সাপ্লাই করে, আবার এটাকে যখন আমরা ডিসিতে কনভার্ট করি তখন আমাদের প্রয়োজন হয় রেকটিফায়ার। সেটা ডায়োড ব্যবহার করে। এটা এক ধরনের রেকটিফায়ার যা দুই পাশে প্লাস মাইনাস এবং মাঝে দুটো এসি ভোল্টেজ দেওয়ার ফলে এ প্লাস এবং মাইনাস ভোল্টেজ আউট করে। এইটাই আসল বিষয় নয়। এই ব্রিজ রেকটিফায়ার তৈরি করারও বেশ কয়েকটা নিয়ম আছে। তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি এই ব্রিজ রেকটিফায়ারের উপর বেশ কয়েকটা টপিকস আলোচনা করতে পারি। এবার দেখো, একটা ট্রান্সফরমারে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো সেকশন থাকে। আমরা সবাই জানি এটা। যেটা প্রাইমারি সেকশন ধরা হয় সেটাতে আমরা ভোল্টেজ ইনপুট করি এবং সেকেন্ডারি সেকশনে আমরা ভোল্টেজকে আউট হিসাবে দেখি। প্রাইমারি সেকশনে মোটামুটি 220 ভোল্ট থেকে 250 ভোল্ট পর্যন্ত ইনপুট করি এবং আউটপুট তার ট্রান্সফরমারের ধরন অনুযায়ী করতে পারি। হতে পারে সেটা 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, এরকমভাবে হতে পারে। এবার প্রাইমারি সাইড বোঝার একটা ভালো নিয়ম আছে। মাল্টিমিটারের কোয়ান্টিটি মোডে যাও, সেখানে দুটো তার ধরো এবং দেখো কিছু একটা রিডিং শো করবে, কিন্তু কখনো এখানে বাজবে না। এবং সেকেন্ডারি যখন সেকশন আমরা দেখব চেক করব, তখনও ঠিক একই রকমভাবে আমরা যখন টাচ করব দুটো টার্মিনালে, তখন দেখব যে বাজার মোডটা অন হয়ে যাবে এবং কিছু একটা রিডিং দেখাবে, অর্থাৎ কিছু ওমস। এছাড়াও যদি এরকম কাগজ লাগানো থাকে তাহলে সেক্ষেত্রেও এখানটা লেখা থাকতে পারে যে 220 ভোল্ট ইন, 12 আউট, এরকম থাকতে পারে। এবার আমি এখানটা যে ট্রান্সফরমারটা নিয়েছি এটা 12 দুটো আলাদা আলাদা 12 ভোল্টকে আমি বার করতে পারি। এখন ব্রিজ রেকটিফায়ার দিয়ে তো আমরা 12 ভোল্ট বার করতেই পারি, এটা একদম সহজ ব্যাপার। অনেক সময় আমরা ভুলে যাই যে ট্রান্সফরমার কখনো ডিসি ভোল্ট সাপ্লাই করতে পারে না যতক্ষণ পর্যন্ত আমরা ব্রিজ রেকটিফায়ার ব্যবহার না করি বা ডায়োড না জুড়ে দিই। তো সেক্ষেত্রে আমরা ডিসি ভোল্টেজ দিয়ে কখনো কিন্তু ট্রান্সফরমারের ভোল্টেজকে মাপতে পারবো না। তাই জন্য আমাকে এসি ভোল্টেজ রেঞ্জে সেট করে তারপর আমরা মাপবো, সেটা যতই হোক না কেন। এখানে দেখো 3.5 mm একটা এলইডি ব্যবহার করেছি, ডিসি ভোল্ট দিলাম, ব্যাস ও জ্বলে গেল। ভালো করে এলইডির আলোটাকে ফলো করো। দেখো নেগেটিভ এর জায়গায় পজিটিভ এবং পজিটিভের জায়গায় নেগেটিভ আমরা যদি এরকমভাবে ব্যবহার করি তো সেক্ষেত্রে কী হয় না, বাল্বটা জ্বলে না। কিন্তু এসি লাইনে যদি আমরা সরাসরি দিই, দেখো এইখানটায় রেজিস্টর লাগানো যে তারটা আছে সেটা নেগেটিভ, বাকিটা পজিটিভ। দেখো আলোটা কেমন ব্লিঙ্কিং করছে। এর আগে যখন আমরা ডিসিতে চেক করলাম তখন দেখলাম যে এরকম জ্বলছে। এবার দেখো পোলারিটি চেঞ্জ করলাম, নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ, কোনো মতেই অসুবিধা হলো না, এলইডি বাল্বটা জ্বলে গেল। অ্যাকচুয়ালি এলইডি কিন্তু একটা ডায়োড। এলইডি, লাইট ইমিটিং ডায়োড, অর্থাৎ এলইডি বাল্বটাও কিন্তু একটা ডায়োড। এবার আমি একটা জিনিস দেখাবো যে ডায়োড দিলে তো অবশ্যই এখানটা জ্বলা উচিত, বাট ডায়োডটা আমরা কিভাবে সেট করলে এই বাল্বটা জ্বলবে না, তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। খুব একটা ইন্টারেস্টিং জিনিস, আমার মনে হয় তোমরা অনেকেই এই জিনিসটা জানো না। দেখো একটা ডায়োডকে আমরা লাগিয়ে দিলাম এখানটায়। এলইডি বাল্ব নর্মালি এখানে 4007 ডায়োড ব্যবহার করা আছে। এলইডির সঙ্গে একটা রেজিস্টার যুক্ত করেছি 1K, যাতে কেটে না যায়, যেহেতু এখানে 12 ভোল্ট হচ্ছে সেই জন্য। দেখো আমি কিন্তু ডায়োডটা ব্যবহার করেছি, ডায়োডটা জুড়েও দিয়েছি। আমি যেই দিকে পোলারিটি চেঞ্জ করি না কেন এই বাল্ব কিন্তু ইম্পসিবল, জ্বলবেই না, ঠিক জ্বলবেই না। কেন জ্বলবে না এর যদি তোমরা কারণ জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে আসো এবং কমেন্ট সেকশনে এসে আমাকে উত্তর দেবে। আমি পরের ভিডিওতে তোমাদের স্ক্রিনশট সহ কমেন্টটা তুলে দেবো আমার ওই পরের ভিডিওতে। এখন দেখো ডায়োডটাকে আমি যদি ঘুরিয়ে দিই তাহলে সেক্ষেত্রে বাল্বটা চলে যাবে। একবার চেক করে দেখো, এটা 0 আর এইটা ধরো 12, দেখেছো জ্বলে যাচ্ছে। এখন আমি যদি ঠিক একই রকমভাবে পোলারিটি চেঞ্জ করি, মানে আগে যেমন দিয়েছিলাম বাট এখন যদি দিই, দেখো কোনো অবস্থাতেই পরিবর্তন হচ্ছে না, মানে বাল্ব দুটো ক্ষেত্রেই জ্বলে যাচ্ছে।
তবে একটা দিকে আমরা যদি খেয়াল করে দেখি যে বাল্বটা জ্বলছে না। ভালো করে লক্ষ্য করো, এখানে সিলভার দেওয়া যে জায়গাটা আছে, দেখো সিলভার দেওয়ার জায়গা, এইটাকে যদি আমরা নেগেটিভের দিকে দিয়ে দিই, এই এলইডির নেগেটিভ তার, তাহলে সেক্ষেত্রে আর এই বাল্বটা জ্বলার সম্ভাবনা নেই বা জ্বলবেও না। তো এই যে ক্যাথোড প্রান্ত, যেটা ডায়োডের ক্যাথোড, সেটা আমরা নেগেটিভের দিকে দিয়ে দিলাম, আর বাকি তারটা আমরা পজিটিভে দিয়ে দিলাম, বাট এলইডি বাল্বটা কিন্তু জ্বললো না। যেভাবেই তুমি পোলারিটি চেঞ্জ করো না কেন, এটা কিন্তু জ্বলা সম্ভব নয়, কারণ এটা হচ্ছে ইলেকট্রনিক্সের রুলসের বাইরে চলে যায়। ডায়োডকে বাদ দিয়ে যদি সরাসরি আমি রেজিস্টরে টাচ করছি তো জ্বলছে। এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের অনেক কাজে আশা করা যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে দিও, আর বেল আইকনটা টিপে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।